সিয়াম সাধনার মাস। সেহরির আগ মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন কাবুলের বাসিন্দারা। ঠিক সেই সময়ে হঠাৎ আকাশ কাঁপিয়ে ধেয়ে আসা পাকিস্তানি যুদ্ধ বিমানের গর্জনে ভাঙে সেই নিস্তব্ধতা। বিমানটি যখন খুব নিচ দিয়ে উড়ে আসছিল, আমরা তখন ঘুমেছিলাম। শব্দ শুনেই আমি জেগে উঠি। দেখলাম বিমানটির নিচে নেমে দুটি বোমা ফেললো এবং আবার উপরে উঠে গেল। কাচের আঘাতে অনেক মানুষ আহত হয়েছে। রাতভর ক্লিনিকে তাদের চিকিৎসা দিতে হয়েছে। এটি অত্যন্ত আতঙ্কজনক ঘটনা ছিল। কাবুলের এই হামলায় ঘরবাড়ির জানালা দরজা চুরমার হয়ে গেছে। শুধু কাবুল নয়, নানগারহার সহ বড় শহরগুলোতেও একই চিত্র দেখা গেছে। বিশেষ করে নানগারহার সীমান্তে পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে ইফতারের সময় চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ গুরুতর আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁবুতে বসবাসরত সাধারণ মানুষ। কান্দাহারের বাসিন্দারা বলছেন, পাকিস্তান তাদের উপর নৃশংস হামলা চালিয়েছে। আমরা তাঁবুতে বসে ইফতার করছিলাম, তখনই যুদ্ধ শুরু হয়। হঠাৎ কিছু একটা আমাদের তাঁবুর উপর এসে পড়ল। আমার স্ত্রী আর ভাতিজা গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। পাকিস্তান অত্যন্ত নিষ্ঠুর ও নৃশংসভাবে আমাদের উপর হামলা চালিয়েছে এবং সাধারণ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করেছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জোরালোভাবে পাল্টা জবাব দিয়েছে। ভয়াবহ এই হামলার জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন। আজ সকালে আমাদের বিমান বাহিনী ইসলামাবাদে হামলা চালিয়েছে। আমি আগেই বলেছিলাম, আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছে গেছে। যেই হোক না কেন মন্দ কাজ করবে, তাকেই উপযুক্ত জবাব দেয়া হবে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সংঘাতকে সরাসরি যুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং এখন এটি একটি উন্মুক্ত লড়াই। এক্সপোস্টে তিনি বলেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুপ্রতিম দেশগুলির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু তালেবানরা ভারতের প্রতিনিধি হয়ে ওঠে। অন্যদিকে পাকিস্তানের বাসিন্দারাও আফগানিস্তানে ইসলামাবাদের হামলাকে ইতিবাচক বলেই সরকারকে সমর্থন জানাচ্ছেন। এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। যারা গোপনে হামলা চালিয়েছিল, এখন তারা তার ফল ভোগ করছে। এটি হওয়া উচিত ছিল। আমাদের পাকিস্তান সেনাবাহিনী দারুণ কাজ করেছে। পাকিস্তান একদম ঠিক কাজ করেছে। আফগানরা আক্রমণ করছিল, তাই পাকিস্তানের এই পাল্টা জবাব দেওয়াটা জরুরি ছিল। উভয় পক্ষই ব্যাপক হতাহতের দাবি করেছে। আফগানিস্তানের দাবি, তাদের 8 যোদ্ধা এবং 18 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বিপরীতে 55 জন পাকিস্তানি সেনা নিহত ও 19টি পাকিস্তানি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে কাবুল। অন্যদিকে ইসলামাবাদ দাবি করছে প্রায় 300 তালেবান যোদ্ধা ও জঙ্গি নিহত হয়েছে। বিপরীতে তাদের অল্প কিছু সেনা হতাহত হয়েছেন। একই সাথে 73টি তালেবান ফাঁড়ি দখলের দাবি করেছে পাকিস্তান। দুই পক্ষই লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে, কিন্তু সীমান্তের আকাশ ভারী হয়ে আছে বারুদের গন্ধে। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক।